বর্তমান সময়ে ইউটিউব থেকে টাকা আর্ন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউটিউব চ্যানেলকে মনেটাইজ করা। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। তবে এখনো কিন্তু অনেকেই সঠিক পদ্ধতিতে মনেটাইজ করতে পারেন না, যার জন্য কিন্তু তাদের কিন্তু রিউজ কন্টেন্ট, ইনঅথেন্টিক কন্টেন্ট, ধরুন অন্য ধরনের কন্টেন্ট চলে আসে, যার ফলে কিন্তু তাদের এই যে মনিটাইজেশনটা ডিমনিটাইজ হয়ে যায়। তাহলে আজকের ভিডিওতে আমি শিখিয়ে দিব কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন প্রসেসে অ্যাপ্লাই করলে আপনার কখনো ইনঅথেন্টিক কন্টেন্ট বা ডিমনিটাইজ চ্যানেলটা হবে না। চলুন তাহলে দেখে নিয়ে যাক কি করে আমরা সঠিক পদ্ধতিতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। দেখুন, আপনি দেখুন চলে আসছি আমি আমার এখানে দেখুন দেখা যাচ্ছে একটি চ্যানেলের হচ্ছে আমি চলে এসেছি আর্ন অপশনে। এই আর্ন অপশনের মাধ্যমে দেখুন আমাদের যে ক্রাইটেরিয়াটা দেখানো হচ্ছে এখানে, দেখুন যে আমাদের কিন্তু যে আমাদের মেন যে আমাদের মনিটাইজেশন, তার জন্য আমাদের কিন্তু মোটামুটি কি করতে হবে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 হচ্ছে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। এছাড়াও হচ্ছে ইউটিউব কিন্তু আমাদের একটা ফ্যাসিলিটি দিয়েছিল, যেখানে আমাদের ক্ষেত্রে কি আমাদের ছিল 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম বা 3 মিলিয়ন ভিউজ, আর একটা হচ্ছে 10 মিলিয়ন ভিউজ 100 দিনের মধ্যে। তো এখান থেকে কিন্তু যখনই আপনাদের 1000 সাবস্ক্রাইব আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে দেখুন তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল। এখানে কিন্তু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, যেখানে দেখুন আমি আর্ন অপশনেই রয়েছি এবং এখানে কিন্তু কোনো রকম দেখাচ্ছে না যে আমার এতটা কমপ্লিট বা এতটা দরকার, এগুলো দেখাচ্ছে না। তার মানে আমার কিন্তু হয়ে গিয়েছে। এবং এইখানে দেখুন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বলে একটা অপশন আমার চলে এসেছে। আপনাদের যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন অ্যাপ্লাই নাও বলে এই অপশনটা চলে আসবে। আর দেখুন আপনারা কিন্তু খুব সহজেই আপনার ফোনের মাধ্যমে এটা করতে পারবেন। আপনাকে যে পিসি থেকে করতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন কি করবেন, এখান থেকে আপনি অ্যাপ্লাই নাওতে এখানে ক্লিক করবেন। যখনই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের একটা অপশন চলে আসবে, রিভিউ বেসড টার্মস, তারপরে সিং আপ টু অ্যাডসেন্স অফ ফর ইউটিউব আর যে গ্রেট রিওয়ার্ড, ঠিক আছে, গেট রিভিউ। তাহলে এই প্রথমে আপনারা কি করবেন, এই যে রিভিউ বেসড টার্মস, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনস, এই যে সুন্দর করে আপনার মনিটাইজ করার জন্য যেসব টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনাকে দেওয়া হবে ইউটিউবের পক্ষ থেকে, সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যে কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনাকে কিন্তু ফলো করতে হবে। তাহলে আপনি চাইলে সম্পূর্ণটা পড়ে নিতে পারেন একবার। পড়ার পরে দেখুন এই যে নিচ জায়গাটাতে আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস, এই জায়গাটাতে একটা ক্লিক করবেন, করে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখবেন আপনার প্রথম যে কাজ তা কিন্তু ফার্স্ট যে ওয়ে তা কিন্তু এখানে আমাদের কমপ্লিট দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু গ্রিন টিক হয়ে গিয়েছে। এবার সেকেন্ডে আসবো আমরা। সেকেন্ড হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই যখন আপনার ভুল হয় তখনই কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অনেক সময় দেখবেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আপনারা বাতিল করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ এগুলো হয়ে গেছে। কেন হয়? এই সেটআপটা আপনারা ঠিক মতো করেন না। তাহলে দেখিয়ে দিই কীভাবে করবেন। দেখুন এখানে সিং আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এখানে কি করবেন, স্টার্ট অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে তিনটে অপশন রয়েছে, ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, 2 নাম্বার নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, আর লাস্টে হচ্ছে আই ডোন্ট নো। তাহলে প্রথমে যেটা আছে ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফর ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তার মানে কি হ্যাঁ আমার কাছে আগের থেকে তৈরি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, আমি সেটা দিয়ে এখন লিঙ্ক করতে চাই। সেকেন্ড ক্ষেত্রে আপনারা বুঝতেই পেরেছেন নো আই নিড এ ক্রিয়েট ওয়ান, তাহলে আমার কোনো অ্যাডসেন্স নেই, আমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব। এবং থার্ড আই ডোন্ট নো, বা আমি আগেও কোনো সময় অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে ফেলেছিলাম, আমি ভুলে গেছি, আমি জানি না। তাহলে আপনার যেটা পছন্দ আপনি সেটাকে এখান থেকে ক্লিক করবেন। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু যারা নতুন করে ইউটিউবে মনিটাইজেশন করছে তাদের কিন্তু নতুন মানে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে না, ঠিক আছে। তাহলে তারা কিন্তু নো আই নিড টু ক্রিয়েট ওয়ান সিলেক্ট করবে। এবার আই হ্যাভ টু এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনার থাকে আগের থেকে, তাহলে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি সিলেক্ট করেছি নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর দেখুন আপনার সামনে ঠিক এই ধরনের একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু আপনাকে বেসিক্যালি আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান সেটা চলে আসবে। দেখুন এখানে আপনি সেই অ্যাকাউন্টটাকে চুজ করবেন যে অ্যাকাউন্টটা কিন্তু আপনি অন্য জায়গায় দেননি, একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনি সুন্দর করে চেক করে নেবেন আপনার কোন অ্যাকাউন্টে এটা হচ্ছে বা কোন অ্যাকাউন্টে হচ্ছে না, সম্পূর্ণটা চেক করবেন। তাহলে তারপরে কিন্তু আপনি কি করবেন, ডান করে দেবেন বা দেখে নেবেন, ঠিক আছে। আপনার যে অ্যাকাউন্টটা দিয়ে হওয়ার থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি সিলেক্ট করবেন। তাহলে আমি আমার একটা অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করছি।
দেখুন এখান থেকে আমি আমার একটা অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নিলাম। দেখুন এখান থেকে সিলেক্ট করার পর আপনার সামনে ঠিক এই ধরনের একটা অপশন চলে আসবে। চলে আসার পর দেখুন প্রথমে দেখুন আপনার চ্যানেলের ইউআরএলটাই কিন্তু আপনার বিজনেস টাইপ হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনার কোনো ছেড়খাড় করার কিন্তু কোনো প্রয়োজন নেই, এটাকে কোনো রকম ইউআরএলটাকে ছেড়খানি করবেনই না, ঠিক আছে। ইওর বিল্ডিং, এখানে আপনার বিলিং কান্ট্রি দেওয়া রয়েছে। আমি যেহেতু ইন্ডিয়া, তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম। আপনার যদি অন্য কান্ট্রি হয়ে থাকে আপনি এখান থেকে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে এখানে সিলেক্ট করার পরে দেখুন আপনি নিচে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টসের অনলাইন টার্মস অ্যান্ড সার্ভিস বলে একটা অপশন চলে আসবে। এই টার্মস অ্যান্ড সার্ভিস যে অপশনটা আপনি সম্পূর্ণ একবার পড়ে নিতে পারেন, যা যা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সম্পূর্ণ আগে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে কি করবেন, পড়ে নেওয়ার পর এই জায়গায় আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই জায়গাটা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা সিলেক্ট করবেন, সম্পূর্ণ করার পরে সেট আপ অ্যাকাউন্ট, এই সেট আপ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। যখনই আপনি এই সেট আপ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন, সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই যখন কাস্টমার ইনফরমেশন বলে এরকম একটা অপশন দেখুন আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। এখানে দেখুন আপনার কি রয়েছে, এখানে কিন্তু এখানে কি রয়েছে প্রোফাইল, এখানে দেখুন ক্লোজ দ্য, এখানে কিন্তু আপনার নাম দেওয়া থাকবে, ইন্ডিভিজুয়াল প্রোফাইল, অ্যাডস, পেমেন্টস অ্যান্ড প্রোফাইল, এখানে ক্লিক করা থাকবে। এখানে ক্রিয়েট পেমেন্ট প্রোফাইল, এই যখন লেখা রয়েছে পেমেন্টস অ্যান্ড প্রোফাইল এত এত এত। এখানে কিন্তু অ্যাকাউন্ট টাইপকে ইন্ডিভিজুয়াল, এইটা ইন্ডিভিজুয়ালি রাখবেন। নেম অ্যান্ড অ্যাড্রেস, দেখুন আপনার যেটা অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা এখানে শো করা হবে। এটা যা রয়েছে, দিয়ে আপনার কিছু ছেড়ছাড় করতে হয় তাহলে আপনি এই পেন্সিল এখানে ক্লিক করে আপনার অ্যাড্রেসকে এখান থেকে পরিবর্তনও করতে পারবেন, কিন্তু আমার পরিবর্তন করার প্রয়োজন নেই, আমি এটাকে পরিবর্তন করব না। বাট যেহেতু আমি করছি না তার জন্য আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করব। এখানে সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন আপনার সামনে কি একটা অপশন আসবে, এই দেখুন এইখানে চলে যাবে উই আর রিভিউইং ইউর ইনফো, রিভিউ ইউজুয়ালি টেক লেস দেন আ ডে অ্যাবাউট আ সাম কেস। এই জায়গাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার কিন্তু এই জায়গাটা হয়ে গেছে। এই জায়গাটা হয়ে যাওয়ার পর কিন্তু আপনি জাস্ট চলে আসবেন, আপনার ব্যাক চলে আসবেন আপনার প্রসেসিংয়ে, এবং প্রসেসিংয়ে আসার পর দেখুন আপনার সামনে এই জায়গাটাতে কিন্তু আপনার ব্রিজের যে বিষয়টা সেটা কিন্তু এখান থেকে খুলে যাবে। দেখুন ইন প্রসেস চলে এসছে। তো এটা কিন্তু 2-3 দিনের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবে, এবং ইন প্রসেসটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার গেট রিভিউ অপশনে চলে যাবে, এবং গেট রিভিউ অপশনটা কিন্তু যখন আপনার চলে যাবে তখন 2-3 দিন পরের মধ্যেই কিন্তু আপনার এই জায়গাটাতে কিন্তু একটা সঠিক যে বিষয়টা সঠিকভাবে মনিটাইজেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই প্রসেসে যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কখনোই আপনার রিউজ কন্টেন্ট বা অন্য ধরনের কন্টেন্টের মধ্যে ধরুন কোনো ধরনের সমস্যা সেটা হয়েছে সেটা কিন্তু আর হবে না। তবে অবশ্যই মনে রাখবেন অথেন্টিক কন্টেন্ট আপলোড করবেন। আপনার যে কন্টেন্টে আপনার ফেস, আপনার ভয়েস সঠিকভাবে রয়েছে সেসব কন্টেন্ট ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার কোনো ধরনের মনিটাইজেশনের ইস্যু কিন্তু হবে না, ঠিক আছে। আপনার কিন্তু কোনো ধরনের মনিটাইজেশন ইস্যু হবে না যদি এরকমভাবে আপলোড করেন বা এরপরে যদি এভাবে কি মনিটাইজেশনটাকে করে থাকেন। আশা করছি আপনার ভিডিওটি দেখে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ইনফরমেশন আরও দ্রুত আপনার কাছে পৌঁছানোর জন্য, এবং বেস্ট লাক ফর ইউর মনিটাইজেশন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।